আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে বানিয়ে দেখাবো চিজি গার্লিক ব্রেড। এটা চিকেন ফ্রাই অথবা পিৎজার সাথে সাইড ডিশ হিসেবে খাওয়া হয়। তবে আমি বলবো এটা আপনারা বানালে একটু বেশি করেই বানাবেন, কারণ এটা বানাতে ইজি আর দেখতে সিম্পল হলেও খেতে কিন্তু খুবই টেস্টি। ব্রেকফাস্ট অথবা সন্ধ্যার নাস্তায় খেতে পারবেন। তো চলুন দেখে নেই কিভাবে এটা বানাতে হবে। গার্লিক ব্রেড বানাতে ফার্স্টে আমি একটি বাটিতে 4-5 কোয়া রসুন খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। চাইলে এর পরিবর্তে অলিভ অয়েলও দিতে পারবেন। এবার সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে এবার অ্যাড করব 2 টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা সল্টেড বাটার দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আমি সল্টেড বাটার দিয়েছি তাই আর লবণ অ্যাড করছি না। আপনাদের স্বাদ মতো চাইলে একটু লবণ অ্যাড করতে পারেন। আর যদি আনসল্টেড বাটার দেন তাহলে কিন্তু সামান্য একটু লবণ অ্যাড করে নেবেন। আর এই বাটারের মিশ্রণটা কিন্তু 4 থেকে 5 দিন নর্মাল ফ্রিজে রেখে স্টোর করতে পারবেন। এটা মেশানো হয়ে গেছে। এবার একটি প্যান গরম করে পাউরুটি দিয়ে দিচ্ছি। আমি পাউরুটির এক পাশ হালকা করে ভেজে নিব। ভাজার সময় এভাবে একটু ঘুরিয়ে দিতে হবে, তাহলে ভাজাটা ঠিকভাবে হবে। একটা পাশ একটু ব্রাউন করে ভাজা হলে নামিয়ে নিব। এভাবেই বাকিগুলোর একটা পাশ হালকা ব্রাউন করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি একটি ব্রেডের ভাজা পার্টটায় সেই বাটারের মিশ্রণটা এইভাবে লাগিয়ে নিব। চারদিকটাই একটু ভালোভাবে লাগাতে হবে। এভাবেই সবগুলোতে লাগিয়ে নিচ্ছি। বাটার লাগানো হয়ে গেলে আবারও প্যানে ব্রেডের অন্য পাশটা ভাজবো। এক পাশ ভেজে বাটারের দিকটা একটু সাবধানে উল্টে দিব। প্রায় 20 থেকে 30 সেকেন্ডের মতো উল্টে রাখতে হবে। বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু রসুনের সাইডটা পুড়ে যেতে পারে। এবার উপরের দিকটায় আমি একটু চিজ ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, চিজ ছাড়াও বানাতে পারবেন, কিন্তু চিজ দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এবার চুলার আঁচটা লো করে ঢেকে রেখে দিব প্রায় 1 মিনিটের মতো। 1 মিনিট পর একটু চেক করে নেব। এবার চিজটা গলে যাওয়ার পরে এর উপরে আমি অল্প করে চিলি ফ্লেক্স ছিটিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনাদের কাছে একটু স্পাইস খেতে ভালো লাগলে এটা অ্যাড করবেন, আদারওয়াইজ কোনো দরকার নেই। আর বাচ্চাদের জন্য করলে অবশ্যই এই ব্যাপারটা স্কিপ করবেন। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল। আসলে এটা একটু বেশি করে চিজ দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আমি একটি কেটে দেখাচ্ছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমার রেসিপি ভালো লাগলে এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। আশা করি সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।